হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে রেসিপি তো ঠিকই বানাবো, কিন্তু কি রেসিপি করব, এখানে কিছু রুই মাছ নিয়েছি, কিন্তু টেনশনে মাথায় কাজ করতেছে না যে কি রেসিপি আপনাদের জন্য তৈরি করা যায়। প্রতিদিন একঘেয়েমি রেসিপি দেখাইতে দেখাইতে আর ভালো লাগে না, আর প্রতিদিন নতুন কোনো রেসিপি না দেখাইলে আপনাদেরও ভালো লাগবে না। যাক, আজকে আমার হাতের কাছে তেমন কোনো সবজিও নেই, শুধু আছে ভেন্ডি। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি দেখেন মাছ দিয়ে কি সুন্দর একটা আর্ট করে ফেললাম, ঠিক একটা বটগাছের মতো হয়েছে। তো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেন তো যে আমার এই বটগাছটা দেখতে কেমন হয়েছে মাছ দিয়ে বানানো। আর আর্ট করতে করতে আমার মাথায়ও একটা রেসিপি চলে আসলো। আজকে আমার হাতের কাছে আছে শুধু ভেন্ডি, এই ভেন্ডি দিয়ে আপনাদেরকে রুই মাছের খাসি ভেন্ডি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি আজকে রুই মাছের খাসি ভেন্ডি করি আপনাদের জন্য, আপনারা দেখেন। তো আজকে আমার প্রথমেই মাছগুলো সামান্য মশলা মাখিয়ে ভেজে নিতে হবে। এর জন্য আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন দিয়ে আলতো হাতে মাছটার গায়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার মশলা মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা মাখানোর পরও আমার আট করা গাছটা মাছের আরও যেন সুন্দর লাগতেছে দেখ। যাকে পর্যায়ে আমি 10 মিনিট পর ফিরে আসলাম চুলার উপর একটা প্যান বসিয়ে দিতে, তাতে তেল গরম করে মাছগুলো এক এক করে আমি সাজিয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যানের উপরে। তো এখন মাছগুলো ভাজার জন্য আমি অপেক্ষা করতেছি। এক পিঠ লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে হাতা খুন্তি দিয়ে আমি অপর পিঠও উল্টে দিয়ে আলতো হাতে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে কালারটা মাছের কত সুন্দর লাগতেছে। এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো আমার হয়ে গেছে। এখন আমি গরম তেলের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এবং সামান্য কষিয়ে নেব। তো আমার পেঁয়াজের পেস্টটা যেন পুড়ে না যায়, এর জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব হালকা একটু। এরপরে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি যে খাসি ভেন্ডিটা কুটে রেখেছি ওইটাও দিয়ে দেবো, আর সাথে 2টা টমেটো কেটে আমি দিয়ে দিলাম। এবার এটাকেও আমি খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ আমি চাচ্ছি যে আমার খাসি ভেন্ডির কালারটা যেন নষ্ট না হয় আর বেশি সেদ্ধও যেন না হয়। তো বন্ধুরা, এই যে আমার কষানো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। এবার গরম পানিটা আর একটু ফুটানোর জন্য আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে। এবার ফুটানো হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি এক এক করে মাছগুলো এক সাইড থেকে খাসি ভেন্ডির ভিতরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এক সাইড দিয়ে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে আমার ভেন্ডিগুলো এক সাইডে যাক আর মাছগুলো এক সাইডে থাকুক। বন্ধুরা, আমার সব মাছগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচও সাথে দিয়ে দিব। এই কাঁচামরিচগুলো দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা আরও সুন্দর হবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা, প্রায় আমার খাসি ভেন্ডির তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে জিরাটার সাথে খাসি ভেন্ডির রেসিপিটা মিশিয়ে দেবো। এবার আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট পরে এই যে বন্ধুরা ফিরে আসলাম, দেখেন আমার খাসি ভেন্ডির রেসিপি তৈরি রুই মাছ দিয়ে। তো বন্ধুরা, আমার রুই মাছের খাসি ভেন্ডির রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার পেজে একটা লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকুন। আর আমার এই রেসিপিটা এতই ভালো লাগতেছে দেখে লোভে আর মানতেছে না। যাক, আমি প্লেটে ভাত বেড়ে নিয়েছি, এবার পাতে খাসি ভেন্ডির সালুনটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন খেতে বসলাম, আর আপনারা আমার পেজে লাইক শেয়ার দেন।